আর তার কাছে বলো, তা বলে দেখ বুঝলি তো ব্যাপারটা, আসলে আমরা যেখানে মনে করছি যখন যে তিনি সমাধিস্থ হয়ে রয়েছেন, সেটা বোধহয় আমাদের থেকে আরও অনেক দূরে একটা এমন কিছু যেটা অসঙ্গ, কারোর কাছে নেই। আসলে সেইটা কিন্তু সকলের সঙ্গে ভীষণভাবে ওতপ্রোত থাকা, আকাশ অসঙ্গ, কিন্তু আকাশ সব কিছুর উপরেই সে ভীষণভাবেই আছে বলেই আমরা আছি। অর্থাৎ তিনি যখন সমাধির স্তরেও রয়েছেন, তখনও কিন্তু আমাদের মনের মানে বা আমাদের পরিবারের কোথাও যদি ছিটে ফোটা কোথাও কোনো অসুবিধা থাকে, তাহলে সেটা কিন্তু তিনি খেয়াল রাখছেন এবং বিনা প্রার্থনায়। আমাদের গুরুভাই তিনি বলেননি, তাকে স্বামীজি মাঝে মাঝে গণেশ বলতেন। এর বেশি নামটি আমার বলে দেওয়ার ঠিক নেই, কারণ কোথায় গেলি গণেশ লেখ বলে একটা চিঠির মধ্যে বলে দিলেন, উনি লিখে গেলেন এইরকম। টাকা পয়সা গেল, এই ধরনের ঘটনা। মানে বলার কথা হচ্ছে টাকাটাও কিন্তু এলো, অতটা টাকা ঘরে ছিল না। তার কারণ হচ্ছে তার দুদিন আগের ঘটনা এই রকমের। বাবা অনেকটা রাত্রি উঠেছেন, তো শুয়েছেন অনেক রাত থেকে, একবারে মানে 8 ঘন্টা 40 মিনিট বিশ্রাম করে উঠে পড়েছেন। উঠে তারপরে একজনকে ধরে বাথরুমে এসেছেন। এসব যখন আসছেন তখন সমস্ত ঘর অন্ধকার করা আছে, একটা ছোট ইয়ে জ্বলছে, আপনার ওই লণ্ঠন নয়, কী বলে ওকে, লম্প, একটা লম্প জ্বলছে। আর সেখানে আমাদের ইয়ে নাম হচ্ছে ধর্মানন্দদা বৃন্দাবনে থাকতেন পরে। ধর্মানন্দদাকে আপনাদের মনে আছে কিনা জানি না, খুব ভালো সাধক। বাবা অপূর্বতা হওয়ার পর কোনোদিন আর সম্প্রদায়ে আসেননি, চিরকাল বৃন্দাবনের ব্যবসায় কাটিয়েছে। শরীর আছে কিনা এখন ভালো আছেন তো। তো ধর্মানন্দজি তিনি একটা কাগজ কলম নিয়ে বসে কাজ করছেন। বাবা যাওয়ার সময় গেলেন, ফেরার সময় এসে বলছেন, এত কি পড়াশুনো করছিস? তো উনি একবারে সোজা হয়ে দাঁড়িয়েছেন, হ্যাঁ সিদ্ধারা সোজা করে দাঁড়িয়েছেন। বাবা অন্য সময় মৌন থাকেন, ধর্মানন্দজি খুব ভালো ছিল। তো এত কি পড়াশুনো করছিস? এসে বলেছেন গুরু গুরু গুরু, খুব এইরকম কথা বলা ছিল, বুঝতে পেরেছেন? কিছু না বাবা, একটা হিসাব করছিল। তার তখন ওই শ্রীনিবাসের মাধব স্বামী যে হিসাব করেন না, প্রণামী আসে, পরমানন্দ ভাই তুই রাখ, হিসাবগুলো দেখবি। এবার পরমানন্দদা তখন বলছেন, 1 পয়সার হিসাব মেলাতে পারছি না বাবা, তার জন্য সারা রাত জেগে তুই 3 পয়সার তেল পড়াচ্ছিস? খুলে ঠাকুরটার মাথায় হাত চাপিয়ে দিয়ে ঘরে গেলেন। গিয়ে কিন্তু আমাদের বললেন, এইরকম নিশ্চয়ই দরকার। দেখুন বাবার সন্তানদের ভেতরে কি অদ্ভুত, তারা কতটা লোককল্যাণ করার মতন উপযুক্ত মহাপুরুষ সন্ত। হ্যাঁ, আর বাবার শিক্ষাটাও দেয় আসলে কিছু না। বাবা তাকে মানে তার এই নিষ্ঠাতে প্রসন্ন হয়েছেন, কিন্তু আপাতত তাকে কি বললেন? তাকে বললেন 1 পয়সা, তুই 1 পয়সার হিসাব মেলাতে সারা রাত ধরে 3 পয়সার তেল পড়লি বলে ভেতরে গেলে আমাদের বললেন এই নিষ্ঠাটাই। তাহলে দেখুন মানে অথচ তিনি তো সর্বদা সমাধিস্থ অবস্থায় থাকতেন, যার মানে আপনি বলুন সর্বদা হয় সাধ্যায়ের মধ্যে আছেন তো, আর তা নইলে নিরন্তর তিনি সমাধিতে আছেন। আর নাম সংকীর্তন তো আছেই, সে তো চারপাশে সকলের কল্যাণের জন্য আছেই। তো কিন্তু এই যে চেতনার এই যে স্তর, এই ভূমিতে থেকে যে লোককল্যাণ, সেইটাকে আমরা ভবানন্দদেবের কাছে শুনেছি যে তিনি মকারপাত তাতে অবস্থান করে, আর তিনি এই যে আবার একেবারে আমাদের স্তরে নেমে এসে আমাদের সাধারণ মানে কী বলবো দুঃখ দৈন্য সেইগুলোর যেমন মানে অর্থাৎ জাগতিক দুঃখ যেমন মেটাতেন, আবার একই সঙ্গে সবসময় জিজ্ঞাসা করতেন তো কি পেয়েছো। আরেকটা জিনিস বাবার ছিল, সেটা হচ্ছে বোঝাবার সময় তিনি কিন্তু তারপরে বিজ্ঞানটা কি সেইটা বলতেন। বিজ্ঞান মানে মনন, তর্ক,
যে কোনো জিনিসকেই একটা একেবারেই আবেগে প্রবণভাবে নিয়ে নিয়েছে এইরকম না। দুটো তার একবারে তার সন্তানদের জন্য বাঁধা প্রশ্ন ছিল। একটা হচ্ছে কী পেয়েছো, মানে যাদের উনি চিনতেন বা না চিনতেন, যদি কিছু পুরনো হয়েছেন তাকে সঙ্গে সঙ্গে ধরতেন, কী পেয়েছো, পেয়েছো মানে অনুভব কী হচ্ছে। আরেকটা হচ্ছে যখন তত্ত্বের ইয়ে করতেন, তত্ত্বগুলিকে অবতরণ করতো, তখন সেইটি যখন প্রকাশ করতেন, অনেক সময় বিশ্লেষণ করে শাস্ত্রীয় বিষয় বলছেন, বলার সময় তিনি বলতেন বিজ্ঞানটা কী বলে সেইটার পক্ষে যা যা শাস্ত্রের কথা কিছু লৌকিক দৃষ্টান্ত দিয়ে যেভাবে বোঝাতে, তাতে বাবার এই যে লৌকিক দৃষ্টান্তগুলি, যেমন শ্রীরামকৃষ্ণের কিছু লৌকিক দৃষ্টান্ত খুব প্রসিদ্ধ, এইরকম বাবারও বেশ কিছু লৌকিক মানে দৃষ্টান্ত, সেগুলি খুব মানে উপাদেয়, সেগুলিকে আমরা এখনো একত্রিত করিনি। বাবার উপমা, আমরা বাবার গল্পগুলিকে একত্রিত করেছি কিছু, কিন্তু বাবার এই দিকগুলো এখনো আমরা ধরিনি। বাবার একটা নিজস্ব ভাষা ছিল, যেমন শ্রীরামকৃষ্ণের ছিল, সেই ভাষায় কিন্তু আর কেউ কথা বলে না। দেখবেন ইয়েতে বলা আছে, শাস্ত্রে বলা আছে যে আমরা যে লৌকিক ভাষায় কথা বলি, সেই ভাষার থেকে বাইরের ভাষা হচ্ছে ঋষির ভাষা, সেটা হচ্ছে বৈদিক। আর যখন ভগবান আসেন তার ভাষা একটু আলাদা, সেটা কিন্তু সমাধিস্থ যা ভাষা, সমাধিমান পুরুষের ভাষা কিন্তু একদম স্বতন্ত্র। কারণ তিনি আমাদের মতো করলেও কোথায় আমাদের থেকে একদম স্বতন্ত্র। এটাকে কেউ কখনো আমি না বলে কথা বলা যায় এরকমটা কেউ করেননি, কিন্তু সেরকমভাবে তো তিনি থাকলেন। আমিটাকে না বলে লোক ব্যবহার হলো সবাইকার কাছে। যে সময়টাতে খেয়াল করে দেখুন, আজকে যে দুরবস্থার কথা আমরা শুনলাম এর কাছে, সত্যি বলে চতুর্দিকে সত্যি আপনি খেয়াল করে দেখুন, সমাজে এত বিপুল কারণা লোক ক্রমশ এই জায়গাটাতে একটা মানে আমাদের কাছে অসহ্য হয়ে উঠছে, অসহ্য হয়ে উঠছে। মানুষ এত অন্য প্রাণী এখনও তার স্বভাব সেভাবে পরিত্যাগ করে, কিন্তু মানুষের যে অবনমন হয়েছে সেটা তার থেকে দানব সংস্কৃতি ভালো ছিল, তার থেকে রাক্ষস সংস্কৃতি ভালো ছিল, রাবণের সংযমের থেকে বেশি ছিল। আর পিশাচ যেটা, তাদের জন্য যে কথা বলেছে তা এই অবস্থায় নয়, এইরকম নয় যে আমরা এই মানে খুব সম্প্রতি যা ছবি দেখছি, এদের তার সঙ্গে তুলনা মানে মেলানো যাবে না, যেটা এরা হয়ে গেল। আপনি যে শব্দই দেবেন কোনো শব্দ আর বসবে না, তার থেকে ভালো। এই তো একটা শুরু ছিল, এই তো একটা কলিযুগ, একটু আগে শুনলাম না, কলিযুগ কোনো না কোনোভাবে নিয়ম একটু ভেঙে দিয়ে যাবে। আরে নিয়মটা ভেঙে দেওয়া তো রাতারাতি হয় না, তার তো একটা শুরু ছিল। তো সেই শুরু কিন্তু তখন ঠাকুর থাকাকালীন সেটা যে ঘটেনি তা না, কিন্তু ঠাকুর বর্তমানকালীন সেই জিনিসটা মাথা চাড়া দিয়ে উঠতে পারছিল না, বুঝতে পারছিল না। তার কারণ তার স্থিতিমাত্রেরও জগৎ কল্যাণ হয়েছে। এই যে শ্বাস প্রশ্বাস পড়েছে তার দ্বারাই একেবারে জগৎ কল্যাণ হয়েছে। তার সামনে আপনি এক একটি মানুষের সামনে যাবেন, দেখবেন আপনার চিত্তের তরঙ্গ বদল হয়ে যাচ্ছে। পরমাণুর এত শক্তি যে একটি ব্যক্তির সামনে দাঁড়ালেন, আপনার মনের ভেতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আমার মধ্যে থাকার পরমাণু, তার মধ্যে থাকা পরমাণুর এত তাড়াতাড়ি সংক্রমণ হয়ে গেল। আর তারপরে এখন আমরা এত নাকি আধুনিক হয়েছি, আধুনিক ব্যাপারটা কী তা আমি বুঝি না, কিন্তু মানে সেইটার ফলে আমাদের যে জিনিসটা দাঁড়িয়েছে, আমরা সব কিছু খাই, সব জায়গায় খাই, সকলের সঙ্গে খাই, এইগুলো নাকি এখন খুব প্রগতিশীলতার চিহ্ন। এর ফলটা হয়েছে যে মানে নিজের উপরে আর কোনো আমাদের মানে ইয়ে নেই, কী বলে, নিয়ন্ত্রণ নাই। এই যে নিয়ন্ত্রণহীনতা, এইটার সূচনা কিন্তু অনেক আগে হয়েছে। কিন্তু বাবার ব্যক্তিত্বের সামনে যারা এসে উপস্থিত হয়েছেন, তারা কেউ বাবার কাছে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে তার মন, তার নিজেও জানে না কখন তার মনটা পরিবর্তন হয়ে যাবে।
সেই ক্ষমতাটা শুধু বাবার যেখানে আছেন তার কাছে গিয়ে পড়লে হতো এমনটা না। তিনি যতদিন প্রকট থেকেছেন না ততদিন পর্যন্ত বাবা আছেন এই ব্যাপারটা আমাদের যেমন একটা নইলে লক্ষ লক্ষ মানুষ ওই সময়ে লক্ষ লক্ষ মানুষ তারা কি করে বর্ণাশ্রম মেনেছিল আপনি আমাকে বলুন, তারা কি করে আহার শুদ্ধি করেছিল, তারা সন্ধানিক করতো, তাদের এই সংস্কারগুলি সব কিছু ঠিক ছিল এবং ছিল বলে তাদের সেইটা করে বাবাজি বলেছিলেন সত্য যুগের শ্বাস মানে কলি যুগের মধ্যে যুগান্তর করতে গিয়ে ত্রম্বক বাবার কাহিনী বলতেন যে আমাদের সাধু সন্তের মহাসঙ্গমে থেকে বাবা পরে পাঠ করাতেন, আদিত্যনাথ বাবা পাঠ করাতেন। সেই পাঠ করানোর সময় সেটা সত্যিই ঘটেছিল। এই এখন আমরা যখন একটু ব্যবধান হয়েছে, 30 বছরের ব্যবধান হয়েছে, এখন আপনি বুঝতে পারবেন। তখন কিন্তু চোখের খুব কাছে থাকলে বোঝা যায় না, তো তখন ধরা যায়নি। বাবা বলেছিলেন 2 টাকা চাল, 2 টাকা চালই চলছে। বাবা বলেছিলেন অসম্ভব দাম, এই যা যা বলেছিলেন সবই হচ্ছে এবং আরও বাকি আছে, সবগুলোই হবে। বাবা যা যা বলে দিয়েছিলেন সবগুলোই দেখবেন ঘটছে, তো ঠিক এইটুকুই বলেছিলেন। এবং এটাও বলেছিলেন যে সকলের কাছ থেকে নাও, নেওয়ার পর তারপরে আসলে যা কালোবাজারি টাকা জমে আছে সেগুলোকে সিস্টেমে নিয়ে এসো। আমরা তার ভাষা বুঝতে পারিনি, কারণ আমরা সমাধির ভাষা বুঝি না, আমরা লৌকিক ভাষায় কথা বলি, বৈদিক ভাষাও বুঝি না, আর সমাধির ভাষা তো নাগালের বাইরে। কিন্তু তিনি আমাদের সবটুকু বোঝেন বলে, আমাদের বলতে হয় না তাও বোঝেন বলে ওই গুরু ভাইয়ের বাড়ি 500 টাকা সেদিন অনায়াস চলে গিয়েছিল। ভদ্রলোক নিজেই বুঝতে পারছেন না, আমি বলিনি, অথচ আমার সমস্যা তিনি জানেন এবং ওইভাবে স্বামীজিকে দিয়েছেন, তিনি করিয়েছিলেন। এই যে বাবার স্থিতিমাত্রে যে জগতের কল্যাণ ঘটেছে, তার দ্বারা যেটা ঘটেছে সেই সময় খেয়াল করে দেখুন, বাবার বর্তমানকালে শাস্ত্রগুলি আবার নতুন করে পুনরুদ্ধার হয়েছে। আর্যশাস্ত্র পত্রিকা প্রবর্তন করার ফলে শাস্ত্র বাংলা ভাষায় হওয়াতে তারা সংস্কৃত পঠন পাঠন ক্রমশ হ্রাস পাচ্ছিল। সেই সময়ও কিন্তু এখনও এমন কি বাবা সেই শাস্ত্রগুলিকে অনুবাদ করে রেখে যাওয়াতে আমরা পারিনি। নিজের অযোগ্যতা আমি নিজেই স্বীকার করছি। যদি এই আর্যশাস্ত্রগুলিকে আরও ভালো করে নতুন মানে সবগুলিকে প্রকাশনাটা ঠিক রাখা যেত, যদি সেই পুরনো যা প্রকাশনা হয়েছিল সেগুলো যদি মানুষের কাছে পৌঁছে দেওয়া যেত, তাহলে কিন্তু এই যে মূল্যবোধের যে অসুবিধাটা হচ্ছে এখন, সেই অসুবিধাটা কিছুটা কমতো। আরেকটা জিনিস হচ্ছে বাবার যে বলা কথাগুলি, সেই কথাগুলিকেও আমরা আমাদের পরের প্রজন্মর কাছে ঠিকভাবে তুলে ধরতে পারিনি, পৌঁছে দিতে পারিনি। তার যে ভালোবাসার দিকটা, সেই ভালোবাসাটা কিন্তু জাগতিকভাবে ভালোবাসা নয়। যে কেউ আসছে সে তার ভেতরে এই অনুভব হচ্ছে যে আমাকে তিনি সব থেকে বেশি ভালোবাসেন। এইটাও একমাত্র যে বাবা যে বলছেন না, সব আপনারা শুনেছেন প্রচুর, সেটা হচ্ছে একজনকে ভালোবাসলে সকলকে ভালোবাসা হয় ইত্যাদি। কিন্তু সেটার বাস্তব যে রূপটা, এটা তো আমাদের চোখে দেখা, এটা তো আমাদের অনুভব করা। তা আরেকটা জিনিস হচ্ছে, তিনি যেমন সকলকে ভালোবাসেন, বাবার ওই কাছে পৌঁছানোর পরে নিজেদের মনের পরিবর্তন হয়ে যাওয়া, নিজের অজান্তে তার আকর্ষণে একেবারে বাড়ির কাজকর্ম ছেড়ে দিয়ে, নিজের ছোট সন্তানকে ছেড়ে দিয়ে মায়েরা চলে গেছেন, নিজের ব্যবসাপত্র, নিজের কাজের জায়গা ছেড়ে দিয়ে সব লোক ছুটে চলে গেছেন। ছোট শিশু থেকে একবারে মানে যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, নির্বিশেষে সকলে কি আকর্ষণে তার কাছে যেত। এই যে আকর্ষণ তৈরি হতো, সেটাও কিন্তু এই মহাআবির্ভাবের বৈশিষ্ট্যের অন্যতম। আরেকটি সূত্র হচ্ছে এই যে মানে বাবার কাছে শুধু গেলেই যে সবসময়ই একবারে তিনি প্রসন্ন হচ্ছেন, আমরা আকৃষ্ট হলাম, গেলাম, আনন্দ কি আনন্দ হচ্ছে তা না। বাবা বেশ ভালো রকম বকতেন, খুব বেশ ভালোভাবে তিরস্কার করতেন। শাস্ত্রীয় নিয়মের এতটুকু যদি কোথাও কোনো গণ্ডগোল দেখতেন, তাহলে বাবার সেই রুদ্ররূপ যারা দেখেছে তারা জানে সামনে দাঁড়ানোর ক্ষমতা কারু হবে না। তার সেই চোখ দেখলে বাপরে বাপ, মানে সেখানে সামনে কাউকে দাঁড়াতে হবে না। আবার যখন কাছাকাছি আমাদের যারা থাকতাম, সেখানে বাবার অদ্ভুত এক এক সময় এক এক রকমের শাসন ছিল।
কিন্তু সেই যে শাসন ছিল, প্রত্যেকটা শাসনের পরে একটা আমরা জানতাম এরপর একটা বেশ বড় রকমের আদর আসছে, আর সেটা পাওয়া হতোই। মানে এরকম কখনো হয়নি যে বাবা তার কোনো সন্তানকে একবার খুব তিরস্কার করেছেন, কিন্তু একটা কোনো শিক্ষা দেবার জন্য। উজ্জয়িনীতে আপনার কুম্ভ মেলাতে বাবা সেবার আছেন, সেই লাস্ট কুম্ভ মেলায় বাবা ওখানে রয়েছে। তো খুব গরম, সেখানে সমস্ত প্রসাদ দেওয়া হচ্ছে। সেখানে একজন আমাদের গুরু ভাই, তিনি একটু প্রবীণ গুরু ভাই, তিনি ছিলেন শ্রদ্ধেয় শরণানন্দজি। তিনি চিরকাল রসিক মানুষ, তিনি ওইখানে প্রসাদ দেওয়ার সময়, তখন বয়সও কম সব আমাদের, তিনি একটু রসিকতা করেছেন, কারণ তিনি প্রবীণ মানুষ, তাকে দাদু বলতেন। এবারে মানে এতটা খুলে বলা ঠিক না বলে আমি তার একবারে কোনো ব্যক্তি পরিচয় দিচ্ছি না। একজন পরিবেশন করছিল, তাকে উনি বললেন, এই দাদুকে অত দিও না তো, একবারে রসিকতা করেছে, খানিকটা জোর করে বালতি হাতা সব কাড়াকাড়ি করেছেন। ওগুলো একবারই ছেলে মানুষ। এরকমটা কিন্তু সবসময় সব পরিচর্যার ভেতরে ঘটে। এটাকে একদম ভাববার কোনো কারণ নেই যেটা একবারে একটা জাগতিক লৌকিক ব্যবহার হলো, তা না। তারা আছেন, তারা নিজেদের মধ্যে রসিকতা করেন, কিন্তু তাদের ভেতরে কোথাও আর বিন্দুমাত্র কোনো প্রকার শত্রু ভাবনা বা কোনো প্রকার এই রকমের ঝগড়াঝাঁটি করবার প্রবণতা এইসব কিন্তু কিছু নেই। সেই সূত্রে সেই প্রবীণ মানুষটি তিনি কিন্তু বাবাকে গিয়ে বলেছেন। যখন বলেছেন তখন বাবা শরণানন্দজি তো বলেছেন এবং কাড়াকাড়ি করেছেন, এই হচ্ছে ঘটনাচক্র পানি। আর সে বলবার সময় যে ছেলেটিকে বলেছিলেন যে দিও না করেছিলেন, তার নামে গিয়ে ঠাকুরকে বলে দিয়েছেন, ঠাকুর তাকে ডেকে পাঠিয়েছেন। সে তুলনায় অনেক ছোট, ঠাকুর তাকে ডেকে পাঠিয়েছেন, এই তুমি দাওনি। সে রুদ্ররূপের সামনে দাঁড়ানো খুব কঠিন। সেদিন মল্লিকদা রয়েছেন, সেদিন মাধব স্বামীজি রয়েছেন, শরণানন্দজি ঘর থেকে অন্যত্র, তার কারণ তিনি তো ওখানে ইয়ে করেছেন তো। আচ্ছা, এবারে বাবা তাকে করেছেন, খুব জোর তিরস্কার করেছেন। ও চেয়েছিল তুমি ওকে দাওনি, ওই সেই প্রবীণ দাদু তিনি কিন্তু দাঁড়িয়ে আছেন। ছেলেটি বলতে যাচ্ছে, না বাবা, আসলে কোনো কথা শুনলেন না, আগে তিরস্কার করলেন, তিরস্কার করে কি বললেন, বলেন তুমি কার দিচ্ছ শিক্ষাটা খেয়াল রাখবেন। বাবা আপনার কি দিচ্ছ প্রসাদ, সেটা তুমি জানো তো? চুপ, বুঝতে পারছেন? এটা মনে রাখবে, যদি বাবার জিনিস দাও বাবার মতো করে দেবে। এই যে বাবার মতো করে দেবে, এইটার দ্বারা কোথাও একটা দিলেন, মানে বাবা যেমন সন্তানকে একবার করে দেয়, বাবার যদি এই দিক থেকেও দেখেন, তাহলে বাবা যেভাবে উজাড় করে সব দেন আমাদের, অথবা বাবার ঘরে যেভাবে দেওয়া উচিত সেই রকমভাবেই দেবে, যেদিকেই আপনি ব্যাখ্যা করবেন। এই যে একটা কথা বলে দিলেন, এবার সেই ছেলেটিকে ধমক দিয়েছেন, সেই ছেলেটি না খেয়ে দিয়ে তাকে ঘুমিয়ে পড়েছে, এটা খেয়াল নেই। যখন তার ঘুম আনছে, তখন বাবা এসে তাকে, তার ঘুমটা বাঁধছে বাবার কোলে, বাবা এসে তাকে সন্ধ্যার আগে এসে তার ঘুম ভাঙিয়ে তাকে আদর চাদর করে, আমি এই বুড়ো বয়সে বুড়ো বাপের ওপর যদি রাত করিস, রাত করিস, ঘুমিয়ে পড়েছিস, খবর পেয়েছি, তার মধ্যে মল্লিকটা গিয়ে বুঝিয়েছে, তার মধ্যে মাধব স্বামীজি গিয়ে বুঝিয়েছেন, এই আপনি বললেন বাবা ওর তো দোষ ছিল না, কি হয়েছে আপনি বললেন, বা কিছুই বলেন, বাবা সে খুব আদর চাদর করছেন। লাভ হলো এই বকুনির থেকে বেশি লাভ হলো যেটা অন্যভাবে হতো না, সেটা হচ্ছে বাবা নিজে হাতে খাইয়ে দিলেন। তো এইরকম ছিল ঠাকুরের তিরস্কার, অন্তরালে একটা অদ্ভুত পুরস্কার ছিল, যেটা আমরা একটু আগেও শুনছিলাম যে আমাদের কাছে যদি কখনো এখনও জীবনে যদি কোনো সময় মনে হয় একটু খারাপ আছি, তাহলে জানবেন বাবা একটা বড় ভালো কিছু দেওয়ার জন্য একটা ভূমিকা করছেন, তিনি আছেন, তিনি ছাড়া আর কেউ নেই। যে পরিস্থিতি আমরা যে জায়গায় যা দেখছি, এই কোনোটাই তার ইচ্ছার বাইরে কিছু না, এসব তিনি নিমেষে একবারে পরিবর্তন করতে পারেন এবং তিনি করবেন, কারণ তার শাস্ত্রে যে কথা বলা আছে সেই তার আবির্ভাব তিনি শাস্ত্রের মধ্যে হবে।
ক্ষেত্রে আমরা অনুভব করি বাবার কাছে থেকে আমরা এরকম এত দেখেছি। সেই যে ব্যক্তিত্বের ছিটে ফোটা প্রভাব আমার সন্তানদের মধ্যে তো ছিল বলে, যেহেতু মাধব স্বামীজির যারা অনুরাগী ভক্ত শিষ্য সন্তান যারা সকলে একত্রিত হচ্ছে, তার ব্যক্তিত্বের একটা ছোট্ট দিক বলে আমরা বিশ্রাম দেব। সেটা হচ্ছে মাধব স্বামীজিরও এই রকমের একটা খুব সহজ আকর্ষণ ছিল। ওপরে প্রথম দিকে আমরা যখন তাকে উমানন্দ হিসেবে দেখেছি, তখন তিনি খুব মানে সাদা, সে তো শুভ্র বেশ, মাথায় জটা বাঁধা থাকতো, কথা বলতেন না, খুব মৃতভাষী ছিল তখন। কিন্তু তখনও চোখ খুব ঈষৎ খোলা থাকতো, চোখ একটু অর্ধনিমীলিত থাকতো মাধব স্বামীজি তখন থেকে, এবং নিজের মনে তিনি সেবা করে যেতেন, আপন মনে সেবা করে যেতেন। আর পরবর্তীকালে যখন আমরা তাকে ত্রিদণ্ডী মানে স্বামী রূপে করলাম, মানে আমাদের সামনে সেভাবে তিনি প্রকাশিত হলেন, তখনও স্বামীজির যে শক্ত একটা আবরণ ছিল, তাদের সহজে কেউ কাছে যেতে পারে। এবারে বাবার কাছে এত মানুষের সমাগম হতো, দুই রকম মানুষ ছিল। এক শ্রেণীর মানুষ আপনার দরজা আটকে দিয়ে চেঁচামেচি করে ধাক্কাধাক্কি করে একবারে লৌকিকভাবে, বুঝতে পেরেছেন, তাতে কত মানুষ কত রকমভাবে তাদের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে, কিন্তু কেউ ছেড়ে যায়নি। তারই এক ভাই তো তাকে ধাক্কাধাক্কি করেছে, কখনো নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করেনি তা না, কেউ আবার একটু অন্যরকম ব্যবস্থাও করেছে। সেটা হচ্ছে কেউ হয়তো বললেন 10 টাকা রাখুন, আমায় একটু দিয়ে দেবেন। এবার বাবা সব জানতেন। অনেক সময় অনেককে দেখার পরে এসে করে কেউ গিয়ে বললেন, বাবা অমুক দাদা না সকলকে 10-50 টাকা নিচ্ছে, ছেড়ে দিচ্ছে, আরে তোরা একটু ইয়ে করে দে, ঘরটা একটু ফাঁকা করে দে। কী করে বাবা করবো, এই তো সব ছেড়ে দিচ্ছে ও। তখন বলছেন, কি করা যাবে, ওরও তো সংসার আছে, একটু দরকার আছে, তোরা একটু দেখিস, তোরা একটু, বুঝতে পারছেন। তার মানে কি ওকে ওই ব্যাপারে উনি আরও ইয়ে করছেন, বলছেন এটা করো, তা না, আমি হৃদয়টা বলছি। একজন বলেননি আরেকজনের সংসারের অভাব আছে, নিচ্ছে তো তোর ভাইয়ের কাছ থেকেই নিচ্ছে, ঠিক আছে, মানে ছেড়ে দিয়েছেন, বাবার কাছে একটু কষ্ট হচ্ছে, কিন্তু বাবা জানেন সব, তাকে আড়াল করে কেউ কিছু করতে পারছে না। এইরকম যেমন একটা আড়াল ছিল বাবার কাছে এসে পৌঁছানোর, আরেকটা আড়াল ছিল আপনাকে বকবেও না, জগবেও না, কিছুই করবে না, কিন্তু ঘরে যদি মাধব স্বামীজি থাকেন, কেউ শ্বাস করে বাবার কাছে একটু না করে। বুঝতে পারছেন, ব্যক্তিত্বের একটা এমন শক্ত একটা দরজা ছিল। স্বামীজি যতক্ষণ না বলবেন আয়, ততক্ষণ পর্যন্ত আর তিনি একবারে দরজা আগলে বসে আছেন, তাহলে আর কারোর পক্ষে ভেতরে আসা সম্ভব। তিনি কাউকে বকবেন না, কিছুই করবেন না, কোনো প্রসঙ্গই নাই, তিনি বাবার কাছে আছেন। এবার তিনি যদি বলেন আয়, তাহলে কিন্তু অনায়াস চলে আসবে, আর তা নইলে তার আগে পর্যন্ত কেউ সাহস পাবে না। বাবার কাছে বাবা আসছি বলে আসবে এরকম তো নয়, স্বামীজি একবার আসবো, বাবার কাছে আসবো, এইভাবে আসতে দেখুন, সব রকম নিয়ে তার পরিবারটা ছিল। অদ্ভুত সব ছেলেরা ছিল। একটি ছেলে ডুমুরদহের, ও বাবা সে কি ডান পিটে। নাটক হলো বিশ্বরূপায় নাটক হওয়ার পর বাবা বিশ্বপ্রেমে করে, তার আগের দিন রাত্রিবেলা এই অসীমানন্দজির পিতৃদেবের যে হাতিবাগানের ওদের যে বাসা বাড়ি, সেখানে বাবার ভোগ নিয়েছেন, তখন খুব ছোট, এবং নাটক হয়েছে। হবার পর সকালবেলায় বাবা বেরোচ্ছেন, শ্যামসঙ্গ নাটক করেছেন। বাবা যখন বেরোচ্ছেন তখন ওই ছেলেটি, এর নাম বলতে কোনো অসুবিধা নেই, তার কারণ ছেলেটি সত্যি ওকে সবাই চেনে এবং ভালোবাসে, বাবাও ভালোবাসতেন। ওর নাম শ্যামসুন্দর। সে এই শ্যামসুন্দর নয়, বাবার নাতি শ্যামসুন্দর নয়, নাতনির মেয়ে সে নয়, এই শ্যামসুন্দর স্বতন্ত্র। তার অনেক বয়স হয়ে, আচ্ছা এখন অনেক বয়স হয়ে যায়, আমারই যদি 63 হয় তাহলে সে এখন 80 ঘরে, 80 থেকেও বেশি হবে, আছেন কিনা শরীরে তাও জানি না। ডান পিঠের নয়, সে হই করে
আমি যাব দাদু, তোমার সঙ্গে যাব। উঠে পড়। উঠবে কোথায়? গাড়ি তো ভর্তি। মহিমানন্দজি বলছেন কোথায় যাবি, কোথায় যাবি? শরণানন্দজি বলছেন এখানে তো আর কুলোবে না, দেখ না হয় কি না। হবে না, হবে না বাবা, করতে করতে লোকের ভিড়ে দরজাটা গেছে বন্ধ হয়ে। এত সুন্দর গাড়ির ওপরে পেছনে উঠে উঠে পড়েছে, গাড়ি চলছে আর সে গাড়ির মাথায় উঠে পড়েছে। যখন উঠে পড়েছে এবার তাকে বলছে বাবা উঠে পড়েছে, গাড়ির মাথায় উঠে পড়েছে, গাড়ি চলছে রাস্তায়। বলে ওরে ডুমুরদার ছেলে, ওদের সব অনেক রকম ইয়ে আছে, ওদের ব্যাপারে সুনাম আছে। বাবা সব অদ্ভুত আছে। দেখুন এটার ভেতরে মানে ছেলেটি ডান পিঠে, সেটাও বলা হলো, অদ্ভুত একটা স্নেহ কাজ করলো। সে যখন আসবো বলেছিল, তাও খানিক্ষণ পরে গাড়ি একটু হালকা হতেও নেবে গেল। কারণ মহিমানন্দজি ওকে বললেন এই নাম নেবে যা, পরে তুই যাবি। আর না আমি যাবো, না আমি যাবো করতে করতে সে নাচে গিয়েছে মঠে দাপত্য কথা। তো তাহলে দেখুন বাড়ির কর্তা, এই যে বাড়ির কর্তা তিনি যে ঠাকুরের কাছে নিয়ে যাবেন এবং নিয়ে গিয়ে তাকে সংস্কার দেবেন, সেই কর্তার মধ্যে আসলে এইরকম একটা সংযোগ দরকার যাতে তার চেতনাটা পরিমার্জন হয়। সেটা হতে গেলে পরে সত্য কথা বলতে এখন আমরা সবসময় তো আর বাবার যে আবির্ভাব কিছুতেই আমরা বলতে পারবো না যে এরকমটা মানুষের সম্ভব হয় না। বাবা যে রবীন্দ্রনাথ কাকাতে বলেছেন না যে চিন্ময় উপাদানে গঠিত, সত্যি পাঞ্চভৌতিক উপাদানে গঠিত তার শ্রী বিগ্রহ নয়। এই যে চিন্ময় উপাদানে গঠিত বলে এই তীব্র আকর্ষণ বা যা যা আমরা একটি দুটি চারটি যা বললাম, তার সন্তানদের মধ্যে বিশেষত যারা চিহ্নিত সন্তান তাদের মধ্যে এই যে ব্যক্তিত্বের যে আপনি ইয়েটা লক্ষ্য করছেন, বৈশিষ্ট্য যেগুলি একটি দুটি আমরা বললাম, সেটা যে পাওয়া যাচ্ছে, সেটার কারণ কিন্তু ওই মহা আবির্ভাব। সেখান থেকে তিনি এইভাবে হয়েছেন, প্রয়োজন হয়েছেন, এটা হারিয়ে যায় না কখনো। শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব তার কি প্রয়োজন ফুরিয়ে গেছে? তা হয় না। মহাপ্রভুর আবির্ভাব তার কি প্রয়োজন ফুরিয়ে গেছে? তা হয় না কখনো। ঠিক সেই রকম ঠাকুরের আবির্ভাব এবং এরা তো নিত্য সর্বদা আছেন। যে ডাকবে সে পাবে, যেভাবে যে ডাকবে সে পাবে। তা খালি তার সঙ্গে নিজেকে যুক্ত। এবার ধরুন আমাদের পক্ষে সহজ হয় যদি ওই চিন্ময় বিগ্রহ কাছে পেলাম, তাহলে একটু যা বললাম আমার কাছে স্থূলে কানে চলে এলো, একটু সুবিধা হলো বুঝতে, কারণ আমরা ওইটুকু বুঝি। আর যদি তা না হয় তাহলে মন্ত্র বিগ্রহ রয়েছে, এই মন্ত্র বিগ্রহ আর একটা হচ্ছে গ্রন্থ বিগ্রহ, এই দুটোকে ধরতে হয়। আর এই যে মাসে একবার করে বসা হচ্ছে, এই উপলক্ষে আর কিছু হোক আর না হোক আয়ু কিন্তু অগ্রসর হচ্ছে। এই যে অগ্রসর হচ্ছে, এই যে আমরা একবারে সকলে জমের খপ্পরে বসে আছি সময়, তা এই যে সময়ের দ্বারা আমরা একবারে মানুষ গোটা সৃষ্টিটা তো কালস্পৃষ্ট না। কাজে এই যে এই এখান থেকে বেরোতে গেলে পরে মহাকাল দেবাদিদেব মহাদেব তো বাবা, তিনি তো শিব, গুরুই তো শিব, তাকে কোনো না কোনো একটা সূত্রে আমাদের পেতে হবে। এই যে বসছি আমরা, আমাদের এই আয়ুটা মাসে 3টে ঘন্টা তো জোর করে করিয়ে নিচ্ছে না জোর। আমরা খেয়াল করে দেখবেন আমাদের কি সামর্থ্য আছে, আমরা ইচ্ছে করলে এই কাজটা করবো বললে করতে পারি? আজকে এটা 100টার বেশি আমাদের হয়ে গেছে, 150 হতে যাচ্ছে। তাহলে তার আগে কুণালদা, অর্ক, সঞ্জীবদা আর কে এসেছিলেন। দক্ষিণেশ্বরে এটার প্রথম কথাটা হয়, তারপর আমাদের এই কাজ শুরু হয়। এটার অন্তরালে তিনি যদি না ইচ্ছা করে থাকেন আর তিনি যদি সেটাকে না নিয়ন্ত্রণ করেন, তাহলে এই ধারা প্রবাহ চলতে পারে না। সেজন্য আমরা এর দ্বারা এই যে তার একটা সঙ্গ লাভ করতে পারছি, এইটা সত্যি আমাদের কাছে এখনো খুব মানে পরম সৌভাগ্যের। আর এইটা হতে পারছে, এটাই প্রমাণ করছে তিনি আছেন। ফলত আমাদের কোনো চিন্তা নেই। আমাদের পরের প্রজন্ম বলে যার দায়িত্বটা আমরা মনে করছি এটা আমার, যেই মুহূর্তে ভাববো প্রভু তোমার, তুমি দেখো যেমন আমায় দেখেছিলে, যেমন তুমি সকলকে দেখো, বাকিটা তিনি সামলাচ্ছেন, তিনি সামলাবেন।
কিচ্ছু চিন্তার কারণ নেই। যে অবস্থায় যা দেখি আমাদের কর্মফল অনুপাতে কখনো খারাপ দেখি, কখনো ভালো দেখি। আসলে তিনি আনন্দ স্বরূপ, তিনি আনন্দই আছেন। আমার সেই কল্পনাই এখন দেখতে পাচ্ছি না। যেই মুহূর্তে সেরকম কৃপা হবে সেরকম দেখা যাবে। সেজন্য শ্রেষ্ঠ হচ্ছে একবারে তাকে কর্তা বলে ধরে চেতনাটা কোনো না কোনো সূত্রে তার কাছে ফেলে রাখা। আমার চেতনা যদি ধরে রাখে না, তাহলে সহস্রারে গুরু বিরাজ করছেন। সেই তো এখানে বসে আছেন মাত্র শক্তি। আমরা তো দুটি কথা বাবা বলেছেন, তো তুমি জপ ধ্যান করলে কি পাবে? নাথ পাবে, বিন্দু পাবে। নাথকে, নাথ হচ্ছেন মহাদেব, বিন্দুকে, বিন্দু হচ্ছেন শক্তি। এই তো শিব শক্তি। বাবার ইয়ে দেখলে আর উপনিষদে নাথ বিন্দু উপনিষদ দেখলে হয়তো তাই পাবেন। তো সেই নাম তো প্রথমে এই যে সুনাম 32 অক্ষর, এই নাম তো বলে গিয়ে আপনার কাছে ইয়েতে মানে হৃদয় কমলে যখন এসে অনাহত, সে তো প্রথমে তো অনাহত ধ্বনি না দেব এসে লয় হবে। স্বামীজি বলতেন যে হৃদয় গ্রন্থি ভেদ, তো সেইটা তার পরের অবস্থাটা হচ্ছে বিন্দু। তা বাবা তো বিন্দু রূপে, মা তো প্রতিকূল কুণ্ডলিনী বিন্দু রূপে, তিনিই তো আমাদের যেটা মূলাধার, সেখানে তিনিই তো শক্তি। তিনি হচ্ছেন বাঘ। হ্যাঁ, তিনি হচ্ছেন বাঘ। বাঘর্তা বিব সম্পৃক্ত বাঘর্ত প্রতিবদ্ধ জগত পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বর। এই তো কবির কথা। আমাদের ভেতরে তো সর্বদা তিনি রয়েছেন। সেই জন্য বাবা আমাদের বলতে শিখিয়েছেন, আমি গুরু আর আমার গুরু, এদের জয়ধ্বনি করতে শিখিয়েছেন। তো আমাদের কাছে দুই রকম করে আছেন। যখন মানে নিজেকে তার কাছে সমর্পণ করছি, যে কোনোভাবে তার সঙ্গে আমার চেতনাটা সংযুক্ত হচ্ছে, তার গ্রন্থ করে জপ করে যেভাবে, তখন আমি তার কাছে যেতে পারছি। আর যখন তিনি অধিষ্ঠান করছেন আমার চেতনায়, আমার হৃদয়, তখন একটা পরিপূর্ণ অবস্থা। এর বেশি অধিক বাচালতা আজকে আর করা উচিত না। আপনারা 2-2:30 থেকে বোধহয় শুরু করেছেন, তাই না? 4টে, তাহলেও অনেক রাত হয়েছে। আজকে এখানে আমরা আমাদের ইয়ে করবো, বাক বিরাম দেব। শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণকমলের প্রণাম জানাই। শ্রীমৎ মাধব স্বামীজি মহারাজের চরণকমলের প্রণাম।